হ্যালো ফ্রেন্ডস, সুরা ফ্যামিলি থেকে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো এখন আমি চলে এসেছি চণ্ডী মেলায়। আমি আর অরিশা চলে এসেছি। এখানে আমি ব্যাকগ্রাউন্ডে সাউন্ড অফ করে দিয়েছি কারণ প্রচণ্ড আওয়াজ হচ্ছিল। তো আজকে তোমাদের সবাইকে বেহালার বিখ্যাত চণ্ডী মেলা আমি ঘুরিয়ে দেখাবো। তো চলো দেখতে থাকো। তো চলে এসেছি চণ্ডী মণ্ডপে। এখানে দেখতেই পাচ্ছ প্রচুর ভিড়। এখানে পাপাইও আছে, ও অফিস থেকে ডাইরেক্ট এখানে চলে এসছে। তো ওকে পরে খুঁজবো, আগে ঠাকুর দর্শন করে আসি, তারপর দেখিও কোথায় আছে। চলো দেখতে থাকো। ছোট মানুষ কেটে গেছে। ছোট মানুষ এই তো ছোট মানুষ, মানুষটা তো কেটে গেল। এই সাইডে আমি চলে এসেছি। এখানে খাবার স্টল আছে। আর সব থেকে বড় কথা, এখানে এসেছি কেন, কারণ অরিশা এখন রাইডস চড়বে, ও মিকি মাউস চড়বে, আরও কিসব চড়বে, বায়না করছিল। চলো দেখি, এখানে ওই যে দূরে মিকি মাউস আছে, তো ও চড়বে দেখে এখানে আমরা নিয়ে এসেছি ওকে। তো এখানে অরিশাকে জাম্পিং, এটা কি বলে জানি না, যাই হোক, তো জাম্পিংয়ে এখানে দিলাম কারণ ওখানে মিকি মাউসে প্রচুর ভিড় ছিল আর অনেক উঁচু ছিল। তো ওখানে বাচ্চারা যদি ধাক্কাধাক্কি লেগে পড়ে যায়, সেজন্য ওকে আমি এখানে উঠতে দিলাম না। ওর জন্য ওকে এখানে এই রাইডসটায় ওঠালাম। এটাই বেশ মজা পাচ্ছে, এখানে ভালোই মজা হচ্ছে। এখানে অল্প বাচ্চারা আছে। Jumping, 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 jumping.
জাম্পিং হয়ে যাওয়ার পর এখন অরিশা বললো গাড়ি চড়বে, তাই ওকে এখন গাড়িতে বসানো হলো। এখানে মেলাতেই হঠাৎ দেখা হয়ে গেল অরিশার এক বন্ধুর সাথে, তো ওকেও অরিশার পাশে বসিয়ে দেওয়া হয়েছে। এতে দুজনে মিলে বেশ মজা করে গাড়ি চড়ছে, সাথে অনেক গল্পও করছে। রাইকা মিস হয়ে গেল। তো সব রাইডস চড়া হয়ে গেল, ওদেরকে বাই বাই করে চলে এলাম এখন ফুডের স্টলের দিকে, কারণ খুব খিদে পেয়ে গেছে, কিছু একটা খেতে হবে। আর মেলায় আসবো অথচ কিছু খাবো না, এটা তো হতেই পারে না। এখানে আবার বড়দের রাইডসগুলো আছে, দুটো আলাদা আলাদা পার্টে করা হয়েছে, একটা সাইডে বাচ্চাদের, একটা সাইডে বড়দের। এখানে সব বড়দের রাইডসরা গুলো আছে সব। তো চলো দেখি কি খাওয়া যায়, একটু খাবার টাবার খেয়ে তারপর বাড়ির দিকে যেতে হবে, রাতও হয়ে গেছে। সব ঘুরে টুরে এখন আমরা এসে দাঁড়ালাম পটেটো স্টিকের স্টলের সামনে। এই পটেটো স্টিক আমরা এর আগেও খেয়েছি, বেশ ভালো লেগেছিলো খেতে। আর অরিশাও দেখে ওখানে বললো আমি ওটাই খাবো, তো সেই জন্য এখন এখানেই দাঁড়িয়ে আছি। এখন ওরা রেডি করে দিচ্ছে। এই যে পটেটো স্টিক রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছ তোমরা। তো এটা এখন অরিশা খাওয়ার জন্য খুব এক্সাইটেড, কিন্তু প্রচণ্ড গরম, এখন ও খেলে মুখ পুড়ে যাবে, তাই ওকে বলছি যে আস্তে আস্তে খা। আসলে ব্যাকগ্রাউন্ডে প্রচণ্ড মিউজিক বাজছিল, যার ফলে আমি ব্যাকগ্রাউন্ড মিউজিক মানে সাউন্ডটা অফ করতে বাধ্য হয়েছি। আর বলতে নি স্টিকটা খুব সুন্দর ছিল খেতে, ওর মধ্যে বেশ মেয়োনিজ টেয়োনিজ দেওয়া ছিল। যে অরিশা হাই করছে। আর যাই হোক, আমি এবার একটু টেস্ট করছি, কারণ এত গরম খাওয়া যাচ্ছে না। এবার অরিশা বায়না হলো আমি নিজে হাতে নিয়ে খাবো, তো সেজন্য ওকে দিয়ে দিলাম, বললাম আস্তে আস্তে খা। তো এখন এই খাওয়া দাওয়ার পর্ব চলছে আমাদের, এরপর খেয়ে আমরা বাড়ি যাব। যে ওকে পুরো হাতে দিয়ে দিয়েছি, স্টিকটা একটু ঠান্ডা হয়েছে, ও খাচ্ছে। তাহলে চলো আজকের মতো এখানেই ব্লগ অফ করছি। পুরো ব্লগটা কেমন লাগলো বলো। চলো টাটা, বাই বাই, গুড নাইট।